শুনানিতে যেটা আমি নিজে নিজে ছিলাম, আমি হলদিয়া পালং বর্তমান যে বিদ্যমান ইউনিয়ন রয়েছে সেটার জনগণের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে জনগণ আসছেন, নেতৃবৃন্দরাও আসছেন, বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সরকারের প্রদত্ত কিছু শর্ত রয়েছে ইউনিয়ন পরিষদ গঠনের। সর্বশেষ যে প্রজ্ঞাপনটা, সেটাতে একটা খুব কঠিন একটা শর্ত, যেটা 20 বর্গ কিলোমিটার একটা ভৌগোলিক জায়গা থাকতে হবে। তো এখানে আপনার আমরা দেখতেছি বর্তমান বিদ্যমান হলদিয়া পালং ইউনিয়ন টোটাল 40.60 বর্গ কিলোমিটার। তাহলে এটাকে ভাগ করতে গেলে 20.30 20.30 এভাবে করতে হচ্ছে। যার কারণে আমার নিজেরও ইচ্ছা ছিল যে যদি দুইটা মৌজা নিয়ে যদি করা যেত সবচেয়ে ভালো হতো। আর যদি জনগণের আরেকটা ইচ্ছা ছিল যে খালে খালে করা, যেটা আমরা ওই যে কি খাল বলে যেটাকে ধুরুমকালী খাল, এই ধুরুমকালী খাল যদি একটা ভৌগোলিক সীমানা করে করা হয় তাহলে এখানে 12 থেকে 13 বর্গ কিলোমিটার হয়। সেজন্য আমি, যিনি আজকের এই হলদিয়া পালং বিভক্তিকরণের প্রধান, আমাদের প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীকে আমি এই নিজেই ওনাকে বললাম, যদি আইনের কোনো ধারায় উপধারায় যদি এভাবে করা যায় তাহলে সবচেয়ে সুন্দর হবে। আর যদি না হয় তাহলে সরকারের নীতিমালা যেভাবে আছে সেভাবে আমাদের ইউনিয়ন বিভক্তিকরণ করতে হবে। এখানে আমি বলতে চাই, এখানে আসলে আবেগী হওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা ইউনিয়ন পরিষদটা হবে বাংলাদেশের, যতদিন বাংলাদেশ আছে ততদিন পর্যন্ত এই ইউনিয়ন পরিষদ থাকবে। আমরা সবাই যারা আছি তারা একদিন এই দুনিয়াতে থাকবো না। আমি আশা করি এই পরিষদটা এমনভাবে বিভক্ত করা হোক যেখানে হলদিয়া পালংয়ের মানুষদের সেবার মান বাড়ে, তাদের সরকার থেকে যে অনুদান বরাদ্দ আসে সেগুলো যেন সুন্দরভাবে আরো বন্টন হয়। সর্বোপরি ইউনিয়ন পরিষদের নতুন ভবনটা আমি একটা বলবো যে সকল যে নতুন যে ইউনিয়ন হবে সেই ইউনিয়নের যেন মধ্যখানে হয়, যেন সবাই থেকে ইউনিয়ন পরিষদের পূর্ব পাশ দিয়ে আসলেও সমান, উত্তর দিক দিয়ে আসলেও সমান, দক্ষিণ দিক দিয়ে আসলেও সমান, পশ্চিম দিক দিয়ে আসলেও সমান। সেজন্য সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সহযোগিতা করুন, আপনারা ধৈর্য সহকারে থাকুন। যা হবে হলদিয়া পালংয়ের মানুষের ভালোর জন্য হবে। হলদিয়া মানুষের আগামীতে যেন হলদিয়া পালংটা আরো সুন্দর এবং উন্নত একটা হলদিয়া হয়, সেই জিনিসটাই হবে। এখানে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা ইনশাল্লাহ হবে না। আমাদের প্রিয় নেতা, আমাদের উকিয়াটা ক্লাবের সংসদ জনাব শাহজাহান চৌধুরী সুস্পষ্ট উনি বলেছেন যে হলদিয়া পালংয়ের বিভক্তি হতে হবে হলদিয়া মানুষের কল্যাণের জন্য, হলদিয়া মানুষের উন্নয়নের জন্য, হলদিয়ার মানুষের ভবিষ্যৎ প্রজন্মের একটা সুন্দর হলদিয়া যেন পায়, সেভাবে হলদিয়া পালং ইউনিয়ন বিভক্ত করা হবে। আমরা আজকে সকলে মিলে যে সম্মিলিতভাবে যে একটা বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে, আমি বলবো যে অত্যন্ত সুন্দর। সবার গঠনমূলক আলোচনা, সবার গঠনমূলক প্রস্তাবনা, এই প্রস্তাবনাকে সামনে রেখে, সরকারের শর্তগুলোকে সামনে রেখে আমরা মনে করি যারা বিভক্তিকরণের জন্য সরকারি কর্মকর্তারা আছেন তারা সেভাবে বিভক্তিকরণ করে আগামীতে আমাদের একটা সুন্দর হলদিয়া এবং রুমকা পালং ইউনিয়ন উপহার দেবে, সে প্রত্যাশা করছি আমি। আসসালামু আলাইকুম।